তো ভিডিওর 3 নম্বর পার্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পেছনে বাঘ ধরে হেঁটে যাচ্ছি। মানে আমার পায়ের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কী বলে অ্যাঙ্কলেট পুরো নিচে আমি হাঁটতে পারছিলাম, আমার পায়ে ফোস্কা পড়েছিল। তো আমার পায়ের ফোস্কার ভিডিওটাও এখানে আছে, তো আপনারা দেখতে পাবেন। কী বলবো, খুব কষ্ট ছিল, অনেকটা হাঁটা রাস্তা, ফার্স্ট টাইম এসেছি। তো আমাদের বন্ধুটা মানে মনসা, যাই হোক, ও বাঘ টানছিল। মানে এর আবার কী বলবো, এখানে গিয়েই নেমেই জ্বর চলে এসছে, এতটা মানে এত পরিমাণে জ্বর এসছে, মানে 2-3 ঘন্টা ছাড়া ছাড়া আবার ওষুধ খাচ্ছে। তো ও ছেড়ে দিল বাঘটা না। তারপরে এখানে আমাদের খুব মানে যে আমাদের নিয়ে এসছে সে টেনেছে, মানে বাঘ বলতে গেলে এই আর রাহুল বলেই টেনেছে, আমরা খালি একটু সাপোর্ট করেছি। মানে বাঘ টানা এরা দুজন না থাকলে সত্যি বলছি বাঘ টানা আমাদের কমপ্লিট হতো না। তো খুব ভালো জোরেই বাঘ টেনেছে এরা। তো আসে তখন দেখতে পাবো এই মালগুলো একটা ভুল করেছে, আমি যে বাঘগুলো টেনেছি প্রথমে আমার একটাও ভিডিও করেনি, প্রতিবারে একবারও কোনো ভিডিও করেনি। তো এখানে একটু জল ছিল, তো দেখতে থাকুন। আর এত পরিমাণে ভিড় কি বলবো, হেভি জায়গাটা, খুব সুন্দর জায়গা, রাস্তাঘাটেও ভালো অবস্থা। এখানে আবার একটু ভোলা আমাদের সাথে এসে নাচ করছিল স্টেজে, আমরা একটু নাচ করছিলাম, এটা দেখলাম, দেখে আমরা আবার আস্তে উপর নিজেদের গন্তব্যস্থলে রওনা দিলাম, বেরিয়ে গেলাম। এবার এখানটা দেখুন, লোক কন্টিনিউ যেতে রয়েছে, তো যেতেই রয়েছে, লোকের থামার কোনো শেষ নেই, মানে এত পরিমাণে লোক। এই দেখুন আমার পায়ের অ্যাঙ্কেলেটটা পড়ার কারণ কী হয়েছে আমার পায়ে, একবার দেখুন। আমি আবার এটা ফাটাতে যাচ্ছিলাম, তো ফাটছিল না, দেখুন দাদাটা এটা নিয়ে ফাটাচ্ছিল, এটা নিয়ে ফাটে নিয়ে বলে স্ক্রু ড্রাইভার নিয়ে ফাটাতে যাচ্ছিলো। ভাই আমার দেখেই ভয় লাগছিল, ভাই কী বলে, আমি যে ফাটাবো না ওই স্ক্রু ড্রাইভার নিয়ে ফাটাতে যাচ্ছিলো। তো আমার বন্ধুটা আমাকে জবরদস্তি বললো ফাটাতে, কিন্তু আমি ফাটালাম না। তারপরে পায়ে কি একটা মারছিল, কারেন্ট মারছিল পায়ে, দেখতেই পাবেন এখন ফাট ফাট করে কারেন্ট মারছে, এইটা এটা দিয়ে পায়ে মারছে, কারেন্ট লাগছে। আমি না আমার ওই দেখুন হাত দিয়ে আমার পাটাকে ধরে রেখেছে, মারছে, আমার কারেন্ট লাগছে পায়ে, আমি বুঝতে পারছি কী বলবো। তারপর ওই যে বোতলটা ছিল ওটা দিয়ে জল মারছিল, কি একটা জানি না কী ছিল, জল না কী ছিল। আর এইখানে মাইরি কী বলবো, শুধু বলছে দান করুন দান করুন, 2 টাকা একটা খুচরো পয়সা না থাকলেও দান করুন। এরকম রাস্তায় অঢেল রয়েছে। এটা আমাদের বাঘ, এটা আমাদের মন্দির জল ঢালার পরের অবস্থা, এটা স্নান করার সময় কটা ছবি তুলেছি আমরা, এটা আমাদের ড্রেস আপ ছিল। তো চান টান করে আমরা এখান থেকে রওনা দিয়েছি জল ঢালার উদ্দেশ্যে। তো রাস্তাটাও খুব ভালো ছিল, কার্পেট পাতা ছিল, পিচ রাস্তা ছিল। তো যে যার মধ্যে যাচ্ছে, আমার বন্ধু এখানে আমাকে খুঁজছে আর গালাগালি দিচ্ছে, বলছে ল্যাংড়াটা কোথায়। তো যাই হোক, আমি আসছিলাম পেছনে হেঁটে হেঁটে, এরা আমাকে কেউ ভিডিওতে নেয়নি, তো আমি ভিডিওগুলো ছাড়ছি, ওদেরকে জানাতেও দিচ্ছি না আমি যে ভিডিও ছাড়ছি। এবার লোকগুলো দেখে নিন কতটা পরিমাণে ভিড় আছে। এটা আমাদের রাহুল বস, আর নান্দু বস। এটা আমাদের কি বলে খাচ্ছিলাম, বসেছিলাম। এটা জল ঢালার পরে ফাইনালি জল ঢেলেছি খুব ভালোভাবে, কেউ তারকেশ্বরের মতো কেউ মানে যেরকম মারে না পান্ডাগুলো, ওরকম কেউ কিছু করেনি। জল ঢেলে খুব মজা আসে। এটা ট্রেনে আমাদের অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন। তো ট্রেনে 8 ঘন্টা জার্নি করার পর এখানে আমরা কি বক বক করতে যাচ্ছি, আমাদের বস ছিল, গুরু ছিল, যাই হোক রাত্রিরে ওই ভোরবেলা 3:30 কটার দিকে নেমেছি হাওড়া দিয়ে বেলুর থেকে আবার টোটো করে বাড়ি যাচ্ছি। আবার আমাদের অবস্থাটা দেখলে আপনি বুঝতে পারবেন কী অবস্থা ছিল আমাদের, মানে চলছে না একদম শরীর, তা সত্ত্বেও আমরা এসছি 4 দিনের মাথায় এসছি। এসে আমি আবার এই দিনকে পরের দিন আবার বাবা যায়। তো যাই হোক, এখানেই শেষ করলাম। একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে আমি পয়সা পাই। ব্যাস।